ভাবে হামলার শিকার হতে হয়, তাও আবার পুলিশ বাহিনী সেনাবাহিনী কর্তৃক, তাহলে সাধারণ ছাত্র জনতা যারা রয়েছে তাদের তো কোনো সেফটি নেই এদেশে। আমাদের কি সেফটি? আজকে আমরা রাস্তায় বের হলে আমাদের উপর যে হামলা হবে না তার কি গ্যারান্টি? কেউ দিতে পারবে? আপনারা দিতে পারবেন? পারবে না। তাই আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ইন্টারিমে স্বরাষ্ট্র উপদেষ্টা বলুন, আইন উপদেষ্টা বলুন, রাষ্ট্রপতি বলুন, সকলের নিকট আমরা জানাতে চাই যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এর বিরুদ্ধে শক্ত অবস্থানে যান। যারা এই ধরনের মব ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যান, তাদেরকে শাস্তি দিন এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে এরকম কোনো মব রিলেটেড কাহিনী না হয়। কারণ আপনারা জানেন মিডিয়া থেকে শুরু করে সরকারের যারা সচিব রয়েছে, তারপর পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে হাসিনা এবং তার যারা দোষর রয়েছে তারা প্রত্যেকে কিন্তু ওইসব জায়গাতে আওয়ামী লীগের লোক অ্যাপয়েন্ট করে দিয়ে গেছে। এক বছরে আপনারা কি দেখতে পেরেছেন যে একজন পুলিশ কিংবা সেনা সদস্যকে এ পর্যন্ত বহিষ্কার করা হয়েছে সে আওয়ামী লীগ করেছিল? তাই করা হয়নি। যেহেতু করা হয়নি, তারা যারা আওয়ামী লীগের কর্তৃক লোক রয়েছে তারাই কিন্তু এখন দেশ চালাচ্ছে। না হয় দেশে এত অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কথাই না। তারা যেহেতু দেশ চালাচ্ছে, যারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে রয়েছে তারাই এই দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাহলে এই দেশ স্থিতিশীল হবে কিভাবে? দেশে শান্তি ফিরে আসবে কিভাবে? তো আমি বলতে চাই যে এটার সঙ্গে আমি একমত। ইন্টারিমের এই বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত। 1 বছর হয়ে গেছে, আমরা এরকম ভাবে আসলে দেশ চালানো যায় না, এভাবে করে দেশ আসলে চলে না। আমাদের দাবি আপনাদেরকে মানতে হবে এবং না মানলে আমরা শক্ত কর্মসূচি দিতে বাধ্য হব।